নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব, রাশিটি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ২০২৬-এর বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি মার্গী গতিতে আসছেন ১১ই মার্চ। তাহলে ১১ই মার্চ থেকে ২রা জুন যতদিন সিংহ রাশির ঠিক একাদশে বৃহস্পতি অবস্থান করবেন, তার ফলাফলটা আপনার জীবনচক্রে কেমনভাবে আসতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা বিশদে আলোচনা করব। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি একাদশে খুব ভালো ফল দেয়। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকবে। সমস্যাহীন জীবন আর জীবনহীন সমস্যা কোনোটাই কিন্তু হয় না। কিন্তু বৃহস্পতি এমন একটি গ্রহ, যে গ্রহটি সমস্যা থেকে বের হতে বা সমস্যা থেকে বের করে আনতে অনেক বেশি সহযোগিতা করেন। আজকে একটা কথা মাথায় রাখুন, সিংহ রাশির অষ্টমা শনি, অষ্টমে শনিদেব। টেনশন আছে বহু সিংহের। আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে অকারণে টেনশন। কিছু হওয়া কাজ যেটা আপনার প্র্যাকটিক্যালি হয়ে যাওয়ার কথা ছিল, প্র্যাকটিক্যালি যে কাজটা আপনার কমপ্লিট করার কথা ছিল, প্র্যাকটিক্যালি যে কাজটা আপনি এতদিন কমপ্লিট করতে পারতেন, সেই কাজগুলিতে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। মানে কোনো কারণে দেখা যাচ্ছিল যে আপনার একটা হওয়া কাজ সেটা হচ্ছিল না, সেটা কোনো কারণবশত বারংবার আটকে যাচ্ছিল। আপনি একটা অন্য ধরনের পরিকল্পনা করতে চাইছেন, সেখানেও যেন হাজার রকমের বাধা, সেখানেও যেন হাজার রকমের ডিস্টারবেন্স। দেখুন, আমি খুব সিম্পল কথা বলতে চাই, সিম্পল কথা সিম্পলভাবে বলতে চাই। আজকে যে সমস্ত জাতক জাতিকারা তারা অষ্টমা শনি বা অন্যান্য সমসাময়িক কারণে একটা বিশৃঙ্খলার মধ্যে আছেন, একটা সমস্যার মধ্যে আছেন, একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, যে ডিস্টারবেন্স থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছেন না, যে ডিস্টারবেন্স থেকে কোনোভাবেই সমাধানযোগ্য জায়গা আপনার জীবনচক্রে আসছে না, বৃহস্পতির মার্গী গতিতে সিংহ রাশির ক্ষেত্রে অনেক বিষয় পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা বেটার সিচুয়েশন আমরা অ্যাচিভ করতে পারব। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে ট্রানজিট নিয়ে মূলত আমরা আলোচনা করছি, চর্চা করছি, এই ট্রানজিটের প্রভাব কিন্তু বেশ ভালো। দেখুন, প্রত্যেকটা ট্রানজিট থেকেই ভালো মন্দ ফলাফল আসে, তবে বৃহস্পতির এই ট্রানজিট আপাদমস্তক আপনার জন্য ভালো, অনেকগুলো বিষয়ে ভালো। এবং ভেরি ফার্স্ট আমি বলবো, হওয়া কাজগুলো ধীরে ধীরে পার্ট বাই পার্ট হতে শুরু করে দেবে। অনেকগুলো কাজ আপনার আটকে আছে, অনেক কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও কাজগুলো কিন্তু কমপ্লিট হয়নি। দেখুন, আমরা এক্সপেক্ট করি যে আপনার না হওয়া কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাক, এবং বৃহস্পতি সেই এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারে। হ্যাঁ, অনেক প্রবলেম এখনও আছে সিংহের। অনেকের ম্যারেজ লাইফটা জাস্ট বলার মতো নয়। বহু সিংহ রাশি তার বৈবাহিক জীবন নিয়ে জাস্ট খুব বেশি সমস্যার মধ্যে আছে। যে সমস্ত সিংহ তার বৈবাহিক জীবন নিয়ে চাপের মধ্যে আছেন, তাপের মধ্যে আছেন, অনেকটাই সমস্যার মধ্যে আছেন, তারা কার্যত পজিটিভ ভাইবস পাবেন, তারা কার্যত ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারবেন। সো আমরা একটু এক্সপেকটেশন করি যে তারা একটু ভালো থাকতে পারে, আরেকটু ডেভেলপমেন্ট জীবনচক্রে আসে। ২০২৬ মার্চ মাসের ১১ থেকে ২রা জুন, ৩ মাসের কাছাকাছি একটি সময়। এই সময় বহু সিংহ রাশির প্রেমজনিত বিষয়ে সফলতা আসতে পারে। কেননা 5-11-এর একটা কম্বিনেশন, প্রেমে সাকসেস, চলে যাওয়া প্রেম সেখানেও সাকসেস হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হারিয়ে যাওয়া মানুষের ফিরে আসার সম্ভাবনাটা অনেক বেশি বাড়ছে। 5-11-এর কম্বিনেশনে যদিও সন্তানকারক গ্রহ বৃহস্পতি, সন্তান সংক্রান্ত বিষয় কিছুটা হলেও পজিটিভিটি দেবে।
এবং আরও কয়েকটা বিষয় আমি মনে করি এই ট্রানজিট সিংহ রাশির একটা সঠিক দিক দর্শাতে পারে। কিছু, কিছু সময় দেখবেন জীবনে পথ চলতে গিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ি। বিভিন্ন কন্ট্রাডিকশন আসে, চাপ আসে। আমরা সাময়িকভাবে ব্যর্থ হই। সাময়িকভাবে একটা অসুবিধার মধ্যেও চলে আসি। কিন্তু তারপরে গিয়ে না সিচুয়েশনটা আস্তে আস্তে ডেভেলপ করেছে। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা সিচুয়েশন। অনেকে পারছেন এগোতে, অনেকে পারছেন না। কিন্তু বৃহস্পতি একটা ব্যাক সাপোর্ট দেবে। যে সাপোর্টে উপর ভর করে আপনি অনেকটাই অগ্রগতি করতে পারবেন। যে সাপোর্টটা আমাদের আগেই দরকার ছিল যে না এরকম একটা সাপোর্ট দরকার। যে সাপোর্টকে পাথেয় করে আপনি পথ চলতে পারছেন। যে সাপোর্টকে পাথেয় করে আপনি এগোতে পারছেন। যে সাপোর্টকে পাথেয় করে আপনি অনেকটা নিজেকে পজিটিভ ভাইবসের মধ্যে পৌঁছে দিতে পারছেন। সো এটা কিন্তু আমি মনে করি যে ১১ই মার্চ থেকে ২রা জুন এই মধ্যবর্তী সময় আপনি পাবেন। একদিকে না হওয়া কাজগুলোর হওয়া, একদিকে কিছু আনএক্সপেক্টেড গেইনের সম্ভাবনা, কিছু সম্পর্ক ভালো দিকে যাওয়া, কিছু সম্পর্কের পজিটিভিটি পাওয়া। এটা প্রচুর পরিমাণে আমরা দেখব। সম্পর্ক থেকে শুরু করে অন্যান্য নানা বিষয়ে আপনার একটা প্রোগ্রেস আমরা এক্সপেক্ট করতে পারছি। একটা প্রগতি আমরা এক্সপেক্ট করতে পারছি। একটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি। এবং তার সাথে বলব একটু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। এই যে আধ্যাত্মিক মার্গের বিকাশ আমরা আশা রাখি অনেকে যে না একটু আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হোক, একটু আধ্যাত্মিক পজিটিভিটি বাড়ুক। সো আধ্যাত্মিক মার্গের যে ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আমরা করি সেটা এই সময় কিন্তু থাকছে। আর সিংহ রাশির অনেকেই এই সময়ে নিজেকে কিছুটা গুছিয়ে নিতে পারবেন, নিজেকে কিছুটা স্টেবল করতে পারবেন, নিজের চাওয়া পাওয়াগুলোকে কিছুটা হলেও স্টেবল করতে পারবেন। তার সম্ভাবনা প্রবল। সেই স্টেবিলিটির ক্ষেত্রে লেগে পড়ুন। সেটাকে আরও বেশি সাউন্ড করার চেষ্টা করুন। দিন শেষে ভালো কিছুই আছে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।